ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. আম্মা বা'দ, সম্মানিত আমার দ্বীনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লজ্জা ঈমানের অঙ্গ। মানব জীবনে লজ্জার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং লজ্জাশীলতা হচ্ছে একটি অনেক বড় ভালো আচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই লজ্জার বিষয়ে অনেকগুলো হাদিস রেখে গিয়েছেন। এই হাদিসগুলো থেকে সহজেই বোঝা যায় লজ্জাশীলতা যে কত গুরুত্বপূর্ণ। আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির পার্শ্ব দিয়ে যাচ্ছিলেন। এ সময় লোকটি তার ভাইকে লজ্জা সম্পর্কে বলছিল যে, তুমি অধিক লজ্জা করছো। এমনকি সে যেন এ কথাও বলছিল যে এটা তোমাকে ক্ষতির সম্মুখীন করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে তার অবস্থার উপর ছেড়ে দাও, কারণ নিশ্চয়ই লজ্জা হলো ঈমানের অঙ্গ। ইমাম বুখারী এই হাদিসটি রিওয়ায়াত করেছেন। লজ্জাশীলতা এমন এক গুণ যা মানুষকে আল্লাহর নাফরমানি ও অসংখ্য পাপ থেকে বিরত রাখতে পারে। ঈমানের বিভিন্ন শাখা প্রশাখা সম্পর্কে আলোচনা প্রসঙ্গে অন্য একটি হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের 70টির বেশি শাখা রয়েছে। তার মধ্যে সর্বোত্তম হল আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই এ কথা স্বীকার করা। আর এর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। এবং লজ্জাশীলতা ঈমানের একটি শাখা। আবু দাউদ। লজ্জা এমন একটি জিনিস যা মানুষকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কোনো কিছুই নিয়ে আনে না। বুখারী। বর্তমানে মুসলিম সমাজে লজ্জার অভাব। পথে ঘাটে চলাফেরা, সৌন্দর্য প্রদর্শনী প্রতিযোগিতা, সিনেমা ও টিভির পর্দায় অশ্লীলতার শৈলাব যুব সমাজকে অতি দ্রুততার সাথে ধ্বংসের দিকে ঢেলে দিচ্ছে। প্রকৃতপক্ষে লজ্জাহীনতা শয়তানি কাজ। একজন ঈমানদারের মধ্যে লজ্জাশীলতা অবশ্যই বর্তমান থাকবে। ঈমানের কারণে আল্লাহর সামনে মুমিন শরীয়ত বিরোধী কাজ করতে ভয় পাবে। লজ্জাশীলতাকে ঈমানের অঙ্গ হিসাবে মেনে নিয়ে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র থেকে বেহায়াপনার জোয়ারকে বন্ধ করে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ববর্তী নাবিদের নসিহত থেকে মানুষ যা লাভ করেছে তার একটা হলো, যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছে তাই করো। বুখারী। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের জীবনকে লজ্জাশীলতার সৌন্দর্যে মণ্ডিত করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।